হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি মায়াপুরে। মায়াপুরের নাম শুনলে অনেকেই শুধু ইস্কন মন্দিরের কথাই তাদের মনে পড়ে, কিন্তু এই ইস্কন মন্দিরের বাইরেও অনেক দর্শনীয় স্থান এই মায়াপুরে রয়েছে। আজকে আমি সেই একটি দর্শনীয় স্থানের জায়গায় চলে এসেছি, যার নাম হচ্ছে বল্লাল সেনের ঢিপি। এখানেই বল্লাল সেন, যে সেন বংশের শ্রেষ্ঠ রাজা, এইখানেই একসময় এখানেই বসবাস করতেন। এই ঢিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। তবে বর্তমানে এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চলটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় 25 থেকে 30 ফুট। ঢিপিটি সবুজ ঘাসে মোড়া, আর চারিদিকে কাটা তার দিয়ে ঘেরা রয়েছে। সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে এই ঢিপিটির নামকরণ করা হয়েছিল। উৎখননের অনেক আগেই ইতিহাসবিদ এটিকে সেন রাজাদের রাজধানী মনে করতেন, কিন্তু বর্তমানে তা ভুল বলে প্রমাণিত হয়েছে। বিজয়নগর বা বিজাপুরী ছিল সেই সময় একটি অত্যাধুনিক শহর, সেন বংশের রাজধানী। এখনও পর্যন্ত সেটিকে আবিষ্কৃত করে ওঠা হয়নি। বিজয়পুর স্থাপন করেন বল্লাল সেনের পিতা রাজা বিজয় সেন। যারা এই বল্লাল সেনের ঢিপি বা বল্লাল ঢিপিতে যারা আসতে চাও, তারা নবদ্বীপের দিক থেকে আসলে মায়াপুর ঘাট পেরিয়ে মায়াপুর থেকে বাস অথবা টোটো করেও তোমরা এই বল্লাল ঢিপিতে আসতে পারো। এবং যারা কৃষ্ণনগর থেকে আসবে, তারা চাঁদকাজির যে সমাধিস্থল আসে সেখানে নামবে এবং নেমে উত্তর পশ্চিম দিকে রাস্তা ধরে 3-4 মিনিট হাঁটলেই তোমরা এই বল্লাল ঢিপিতে চলে আসতে পারবে। আমরা আজকে চলে এসেছিলাম সন্ধে, ঘনিয়ে আসছে সেই সময়ে, বিকেল টাইপে। তোমরা দেখছো এখানে অনেকে আড্ডা মারতে এসছে, এবং এইখানে যে বল্লাল সেনের যে প্রাসাদটি ছিল সেখানকার ইটগুলো অনেকটা সরু সরু, এখনকার যে ইট আছে তার সাথে এর কোনো মিল নেই। এবং এই ঢিপিটি শুনেছি ভূমিকম্পতে নাকি মাটির নিচে চলে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই প্রাসাদের যে উপরের দিকটা সেটি এখানে দেখা যাচ্ছে, এবং নিচে সিঁড়ির মতো করা আছে, তোমরা সেখানেও হেঁটে দেখতে পারো। এবং এই প্রাসাদটিতে ঘাসে ভর্তি হয়ে গেছে, বেশিরভাগ জায়গাতেই ঘাসে তার স্থান নিয়েছে, এবং দেখতে খুবই সুন্দর লাগে যে একটি ঐতিহাসিক জায়গা আমাদের চোখের সামনে চলে এসছে, যেটিকে আমরা একসময় বইয়ে পড়তাম, এবং সেটি চোখের সামনে দেখতে কার না ভালো লাগে। তাই তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। সেন রাজাদের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982 থেকে 83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে আবিষ্কৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর। উৎখননে প্রাপ্ত প্রত্নতত্ত্বগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান জিনিসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। 8ম ও 9ম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির ওপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ে মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয় রূপ পরিগ্রহণ করে। বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় তথা শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তিনি 1160 থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন। তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং তার যোগ্য উত্তরসূরি। রাজা বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কার, বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসাবে পরিচিত। তিনি সুপণ্ডিত ও লেখক ছিলেন। দানসাগর
ও অদ্ভুত সাগর তার উল্লেখযোগ্য রচনা। বল্লাল সেন তার রাজত্বের সময় বহুদূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। বারেন্দ্র ভূমি, রাঢ়, বঙ্গ এবং মিথিলা তার অধীনস্থ ছিল। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি আর বড় করছি না, তাই তোমরা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই এখানে আসবে, কারণ এটি একটি ঐতিহাসিক স্থান। যেটিকে আমরা বইয়ে পড়তাম, সেটি আমাদের চোখের সামনে দেখতে কতই না ভালো লাগবে। তাই আমি বলবো, যারা এখানে এখনও আসোনি তারা অবশ্যই এটি ঐতিহাসিক স্থান দর্শন করে যেও। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে। ওই দেখো উপরটা দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা পরে করা হয়েছে, ওই জন্য বড় বড় ইট, কিন্তু আগের ইটগুলো তোমরা দেখতেই পাচ্ছ কেমন। চলো তোমার দেখাচ্ছি।